রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না। সেই সাথে পর্যবেক্ষকদের চোখ নিরপেক্ষ রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হয়ে নির্বাচনে কাজ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী এই সংলাপের প্রথম ধাপে 40 জন প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে কমিশন। পর্যবেক্ষকদের সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় কমিশন। এক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষকদের সহযোগিতা চান তিনি। আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকে দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়ে প্রপার না হয় আমাদের ইলেকশনে দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের তো দায়িত্ব আপনারা সচেতন আছেন, যারা নতুন তাদের জন্য বলছি। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়টি তুলে ধরেন সিইসি। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হতে পারবে না বলে জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল, আনফরচুনেটলি তাদের অনেককে গত 3টা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই। গত 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেয় ইসি। নতুন 16টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি আপত্তি উত্থাপন করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এর মধ্যে চূড়ান্ত 66টি পর্যবেক্ষক সংস্থার সাথে 14টি যুক্ত করে মোট 80টি সংস্থার সাথে সংলাপ করছে কমিশন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।